গত বুধবার ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির বিপক্ষে খেলতে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। একটা সময় লবি মানজকির গোলে দল এগিয়ে থাকলেও সেটা বজায় থাকেনি। জর্জ পেরেইরা দিয়াজের পাশাপাশি সুনীল ছেত্রীর আগুনে পারফরমেন্সে কার্যত দিশেহারা হয়ে গিয়েছে ব্ল্যাক প্যান্থার্সরা, যার ফলে এগিয়ে থেকেও আসেনি জয়। সেই নিয়ে যথেষ্ট হতাশ সাদা কালো সমর্থকরা। প্রথমার্ধের শেষে 1 গোলের ব্যবধানে দল এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে বারংবার প্রশ্নের মুখে পড়েছে সাদা কালো রক্ষণভাগ। সেই নিয়ে যথেষ্ট হতাশ মোহামেডান কোচ আন্দ্রে চেরনিসভ। ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মাঝে মধ্যে এমন হয়েই থাকে। আসলে মনোসংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তাছাড়া বেঙ্গালুরু এফসি ম্যাচের দ্বিতীয়ার্ধে ভালো ভালো খেলোয়াড় এনে আমাদের পাল্টা চাপে ফেলে দিয়েছিল। আমাদের ডিফেন্ডাররাও শেষ দিকে ক্লান্ত হয়ে পড়তে শুরু করেছিল। এই পরিস্থিতিতে মনোসংযোগের পাশাপাশি অভিজ্ঞতারও প্রয়োজন ছিল। ম্যাচটা ড্র রাখতে গেলে শেষের দিকে আমাদের পরিকল্পনার বেশ কিছু বদলের প্রয়োজন ছিল, সেটা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। এছাড়াও দলের সমস্যার কথা বলতে গিয়ে এই রাশিয়ান কোচ বলেন, বর্তমানে আমাদের অনেকগুলো ম্যাচ খেলা হয়ে গেছে। আমরা বুঝতে পারছি কে দলের পক্ষে উপযুক্ত আর কে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। প্রত্যেকটা দল নিজেদের সেরা একাদশ নামাতে চায়। সময়ের সঙ্গে সঙ্গে সকলেই নিজেদের শক্তিশালী করে তুলতে চায়। ফুটবলে এটাই স্বাভাবিক। আমাদেরও কয়েকজন খেলোয়াড় বদলাতে হবে। আমরা বুঝতে পারছি আমাদের কোথায় কোথায় সমস্যা দেখা দিচ্ছে। কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় অবশ্যই আনা দরকার। অর্থাৎ দলের মধ্যে যে বদল দরকার তার স্পষ্ট ইঙ্গিত দিয়ে গেলেন আন্দ্রে চেরনিসভ। সেক্ষেত্রে আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে আদেও কাদের দলে আনে মোহামেডান স্পোর্টিং ক্লাব, এখন সেটাই দেখার। কলকাতা 24/7.in।